স্বর্ণের দাম এক যুগে ৩ গুণ বৃদ্ধি পেয়ে সবার চোখ কপালে উঠেছে। দেশের ইতিহাসে সোনার দাম এখন সর্বোচ্চ পর্যায়ে। বিশ্ববাজারেও এই ধাতুর দাম বাড়তি। বিস্তারিত থাকছে আরমান আলীর প্রতিবেদনে। কেন্দ্রীয় ব্যাংক ২২ ক্যারেট স্বর্ণের প্রতিটি মুদ্রার দাম বাড়িয়ে ১,১৫,০০০ টাকা পুনর্নির্ধারণ করেছে। এক যুগ আগে ২০০৯ সালের আজকের দিনে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২৬,৩৫১ টাকা। এক যুগ পরে আজ সেই একই মানের স্বর্ণ কিনতে খরচ করতে হচ্ছে ১,২৭,৯৪২ টাকা। এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ববাজারে অস্থিরতার কারণে ২০০৯ সালের পর থেকে ধীরে ধীরে বাড়ছে স্বর্ণের দাম। ২০১১ সালের সেপ্টেম্বরে প্রতি ভরি স্বর্ণের দাম এসে দাঁড়ায় ৫৯,৮৭৪ টাকা। এরপর থেকে আবার কমতে থাকে। ২০১৫ সালের ডিসেম্বরে এসে হয় ৪১,২৭৬ টাকা। এরপর ধারাবাহিকভাবে বেড়ে ২০২০ সালের মার্চ মাসে এসে মূল্য দাঁড়ায় ৬০,৩৪০ টাকা। বাংলাদেশে বছর বছর স্বর্ণের দাম বাড়ার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে অনেকেই স্বর্ণ কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে বিক্রি করে লাভ করার আশায়। ২০০৯ থেকে বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। ডলারের দাম বেড়ে গেছে অনেক, আর কমতে থাকে স্বর্ণের মাইন। এর প্রভাবে বিশ্বব্যাপী দাম বেড়ে গেছে। আগে মানুষ ডলার রিজার্ভ হিসেবে রাখত, কিন্তু এখন স্বর্ণকে রিজার্ভ হিসেবে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এজন্য স্বর্ণের দাম বাড়ছে। স্বর্ণ ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা ছাড়াও ডলারের দাম কম বেশির কারণে স্বর্ণের দাম বাড়ে বা কমে। এছাড়া চাহিদার বিপরীতে যোগান কম বেশি থাকলে উৎসব আমেজের আগে পরে দাম বাড়ানো কমানো হয়। আন্তর্জাতিক বাজারে যদি দাম কমে বা বাড়ে, তাহলে দেশে ব্যবসায়ীরা তা কয়েকদিন পর্যবেক্ষণ করেন। পরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৈঠকের মাধ্যমে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। সবশেষ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১,৯৩৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।